এই কারণে ইসকন থেকে সাবধান, লোভে পা দিয়েন না। নিচে গর্ত করে উপরে পলি বিছায়া উপরে বালি ছিটায় এমন ভাবে তৈরি করবে, পাড়া দিবেন তো গর্তে পড়ে যাবেন, গর্তে পড়ে যাবেন। তাহলে ইসকনদের কাজ কি? মুসলমানদেরকে টার্গেট, মুসলমান নারীদেরকে বিয়ের প্রলোভন দেখায়, টাকার প্রলোভন দেখায়, প্রেমের প্রলোভন দেখায় এবং তাদেরকে দিনের পর দিন এইভাবে অত্যাচার করে, ধর্ষণ করে। এই কারণে বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা ক্ষমতায় আসার পর থেকে আজকের এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কতটুকু দেশের আপনারা উন্নয়ন করেছেন। কথা বলেন না কেন? আমরা দেখি আপনারাও সেই ইহুদিদের দালালদের সাথে হাতে হাত মিলিয়ে চলেন। ধর্ষিতা মেয়ে আহাজারি করে কান্না করে ধর্ষককে আদালতে নিয়ে যায়, পুলিশ ধর্ষকের হাত ধরে হাসতে হাসতে গল্প করে পরে হাঁটে। এই দেশের পুলিশ কাদের চালিকা শক্তি চলিত? তাই মুসলমান, আর ঘুমানোর সময় নাই, দাঁড়ায় যাও, নারে তাকবীরের ধ্বনি তোলো, শাহজালাল ইয়ামিনীর চেতনা ধারণ করো। আমরা সেই জিহাদের অস্ত্রগুলো আবার ঝনঝনায় উঠাবো, আমরা আবার দাঁড়িয়ে যাব, আমরা এই সমস্ত ইহুদি ইসকনের বিরুদ্ধে লড়ব। প্রয়োজনে এক সাগর রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করেই ছাড়বো, আমরা আমাদের মা বোনদেরকে রক্ষা করেই ছাড়বো, রক্ষা করেই ছাড়বো, রক্ষা করেই ছাড়বো। এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে কোন ইসকন থাকতে পারবে না, পারবে না, পারবে না। অচিরেই তাদেরকে জঙ্গি এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। কোন মুসলমানদের দিকে তারা রক্তচক্ষু করে তাকাবে, সহ্য করব না, করব না, করব না। তাদের চোখ আমরা উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। কোন মুসলমান এটাকে গ্রহণ করতে পারে না, পারবেও না, কষ্টিং কালে নিবেও না ইনশাআল্লাহ। মুসলমানের ইমানি শক্তি থেকে, মুসলমান ইমানি বলিয়ান থেকে আবার জাগ্রত হবে, আবার দাঁড়িয়ে যাবে। সব মুসলমান দাঁড়ান, দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, নারে তাকবীরের ধ্বনি তোলেন, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন। কেন কেন বাংলাদেশের মধ্যে কোন নাস্তিকদের ঠাঁই হবে না, হবে না। কোন ইসকন বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না। এই জোরে বলেন, পারবে? আমাদের মা বাবাদেরকে কখনো তারা রক্তচক্ষু করে তাকাবে? আমাদের মেয়েদের দিকে তারা রক্তচক্ষু করে তাকাতে পারবে? এই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রশাসন অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, আনতে হবে, আনতে হবে। যদি প্রশাসনের বিচার না করে, যদি সরকারের বিচার না করে, বুঝতে হবে এই সরকার ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। এটা আমাদের ইমানের দাবি। এই কথা বলা কিসের দাবি? এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ইমানের দাবি। কোন নাস্তিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশকে আমরা মুসলমানরা মিলে ইনশাআল্লাহ হেফাজত করেই ছাড়বো, হেফাজত করেই ছাড়বো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।